আমার কোনো গরিবের বিচার আছে বাবা। 5ই সেপ্টেম্বর 2024, ঘটনাস্থল খুলনা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয় কিশোর উৎসব মণ্ডল। সেনাবাহিনী উৎসব মণ্ডলকে উদ্ধার করলে প্রাণে বাঁচে সে। কিন্তু এখন কোথায় আছে উৎসব? একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল উৎসব মণ্ডলের সাথে। এখনও ভীত উৎসব কথা বলতে আর রাজি নয়। 29শে অক্টোবর 2024, ঘটনাস্থল ফরিদপুর। উৎসব মণ্ডলের ঘটনার পর ঘটেছে হৃদয় পালের ঘটনা। সেই পুরনো ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ। 22শে জুন 2025, সদর উপজেলা লালমনিরহাট। 69 বছর বয়সী পরেশ চন্দ্র শীল আর তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল মারধরের শিকার হয়। তুচ্ছ ঘটনা থেকে তর্ক, এরপর ধর্ম অবমাননার অভিযোগ। গোলাসা বাজারের মসজিদে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। ধর্ম অবমাননার অভিযোগে তাদের জায়গা হয় কারোতে। এমনি করে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একের পর এক ঘটেছে মব সন্ত্রাসের ঘটনা, যা থামেনি এখন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য বলছে 2024-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নানা হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের 23 জনকে হত্যা করা হয়। ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স ইউকের 2025 সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2024-এর আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 সময়কালে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি মন্দিরে আক্রমণের 2200টি ঘটনা ঘটেছে। এই গ্রুপটা কতটা পাওয়ার নিয়ে আসে সেটাকে কিন্তু এখানে কিন্তু পাওয়ার কনফ্লিক্ট। এটা কিন্তু আমার কোনো সোশ্যাল কনফ্লিক্ট না। ইটস নট দ্য রিলিজিয়াস কনফ্লিক্ট, ইট ইজ এ পাওয়ার কনফ্লিক্ট। এই পাওয়ার কনফ্লিক্টে আমরা 5 তারিখের পর টার্গেট হয়ে গেছি। 5 আগস্টের পর সারদা পুলিশ একাডেমি থেকে 94 জন হিন্দু পুলিশ অফিসারকে চাকুরিচ্যুত করা হয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও 150 জন হিন্দু শিক্ষককে মব সন্ত্রাস ঘটিয়ে পদচ্যুত করা হয়।